ইসলাম একেবারে নতুন কোনো কথা বলে নাই, সমাজের মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলাই আসলে সুন্দর করে সিস্টেমেটিক্যালি ইসলামী শরিয়ার মাধ্যমে আসছে, এটা একটা। তাহলে প্রচলিত ধারণা, স্যার আমি পয়েন্টগুলো বলি নাহলে আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু আলোচনা। প্রচলিত ধারণা হচ্ছে যে এটা একদম সম্পূর্ণ নতুন, জাহেলি যুগের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এবং থাকলে এটা ইসলামের জন্য ডিসক্রেডিট, যেটা জাহেলিয়াত থেকে টার্ম নিছে, জাহেলিয়াত থেকে রিচুয়াল নিছে, জাহেলিয়াত এর কন্টিনিউশন। আমরা এই যে বললা কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাইহিম পাবলিকুম, তাহলে কন্টিনিউশন তো আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে। ওনারা বলবেন যে এই কন্টিনিউশন তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দিদেন মক্কার লোকদের সাথে তো এটা ইয়া না, মক্কার লোকদের সাথে রিলেটেড হলো। মক্কার লোকেরা খারাপ, মক্কার লোকদেরকে তো প্যাগান বলা হচ্ছে, মূর্তি পূজক বলা হচ্ছে, এরা ইব্রাহিম আলাইহিস সালাম একসময় অনুসারী ছিল। ঠিক আছে, আমি বলি এই যে এই মক্কার এখানেই ইসমাইল আলাইহিস সালামের অবস্থান, সামগ্রিক কার্যক্রম ইসমাইল আলাইহিস সালামের মক্কা কেন্দ্রিক না, উনি তো ইন্তেকাল করেছেন এখানে। ঠিক আছে, তো এই যে মক্কা কেন্দ্রিক হওয়ার কারণে একবার সব কিছু যে মুছে গেছে ব্যাপারটা এরকম না, কিছু জিনিস বিকৃত হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, আমরা বিচার আচারে তৃতীয় পক্ষ আনি, আমরা সালিশ বসছি, সালিশ এটা আরবি শব্দ সালেস, সালেস মানে থার্ড পারসন, মানে দুই পক্ষ মুদ্দাই, এটা হলো কি মুদ্দাই মানে একটা হলো বাদী আর একটা হলো বিবাদী, আর এই দুটার মধ্যে ফয়সালা করার জন্য যিনি হবেন সালেস মানে সালিশ, আর এটা সালিশ মানে তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, সালেস মানে থার্ড পক্ষ। আমরা এটা আরবি শব্দ কিন্তু সালিশটা আমরা বাংলা মনে করি বানা ফেলাই। তাহলে এই পদ্ধতিটাকে কোরআন শরীফ বলছে হাকাম, হাকাম যে হুকুম করবে, ফয়সালা দিবে, মানে চূড়ান্ত ফয়সালা দিবে। এবং হাকামের জন্য বউ এবং জামাইয়ের মধ্যে গন্ডগোল হলে, গন্ডগোল হয় না, তখন এই ফয়সালা দেওয়ার জন্য বলছে যে দুই পক্ষ থেকে দুইজন, সালিশের দুই পক্ষ থেকে দুইজন লোক আনবে যারা তাদের হয়ে কথা বলবে। হাকাম মিন আহলিহি ওয়া হাকাম মিন আহলিহি, কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আছে। তাহলে হাকাম শব্দটাও তো তাদের মধ্যে প্রচলিত ছিল, কোরআন অ্যাডাপ্ট করেছে হাকাম, হাকাপিন। কোরআনের আয়াতটা মানে ইসলাম পূর্ব আরবের ইয়া থেকে নেওয়া হয়েছে, এটার প্রমাণ, এটার প্রমাণ হলো এই যে এটা তাদের মধ্যে প্রচলিত ছিল, হাকাম সিস্টেমটা থাকতে সমাজ ব্যবস্থা, মানে সেখানকার ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে এই সিস্টেমটা ওখানে ছিল। তো আরবিট্রেশনের ধারণা তো সব সমাজের মধ্যে মোরাললেস। ঠিক আছে, আমি বলতেছি কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানব সমাজের জন্য প্রযোজ্য। এটা একবারে তুমি ইহুদি খ্রিস্টান সকল সমাজে কিছু মৌলিক দৃষ্টিভঙ্গি আছে, যেমন পারিবারিক জীবন, এটা এগুলো প্রত্যেক সে ইসলাম গ্রহণ করবে, যেমন হিন্দু সমাজে অর্থনৈতিক যে কর্মকাণ্ডের কিছু আছে। যেমন ইহুদদের মধ্যে তোমরা বলছিলাম যে জায়গা জমি লব্ধি করে কিছু শেয়ারে, যেমন আল্লাহ রাসূল খাইবার দুর্গ জয় করেছে, সেটার নাম হলো মুখাবারা। আরবিতে এর নাম হলো কি, জায়গা জমি বর্গা দেওয়াকে বলে মুখাবারা। মুখাবারা রুট হলো খাইবার, মানে খাইবারের সাথে মুখাবারার সম্পর্ক। খাইবারের জমিতে যে নীতি ছিল এটাই হলো মুখাবারা, ইসলাম অ্যাডাপ্ট করেছে। খাইবারের ইহুদিরা পরস্পরের মধ্যে এটা করতো, ইসলাম এটাকে বাতিল করে। যেমন খতনা সিস্টেম ইব্রাহিম ইসলাম থেকে চলে এসেছে, আরবদের মধ্যে প্রচলিত ছিল, ওদের মধ্যে অনেক জাহিলিয়াত থাকার পরেও কিন্তু খতনা সিস্টেম তারা বাতিল করে দেয়। কেমন সেই খতনা বিধানটা ইসলাম অ্যাডপ্ট করেছে। এর অর্থ হলো ইসলাম যদি বলো হঠাৎ করে আসা একটা রিলিজিয়ন, তাহলে যে যুগে যুগে নবী এবং রসুলদের মধ্যে যে একটা ধারাবাহিকতা, সেই জিনিসটাকে তুমি কাট আপ করে ফেলতে হবে। প্রত্যেকে নতুন শরীয়ত নিয়ে এসেছে, শরীয়ত তো নতুন, শরীয়ত তো আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, যুগের পরিবর্তন, কালের পরিবর্তনের কারণে বিধানের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সংযোজন হয়েছে, কিন্তু মূল কাঠামো ঠিক ছিল, অবশ্যই ঠিক ছিল, কারণ তাওহীদের কাঠামো তো পরিবর্তন হয়নি। তাহলে স্যার মানে
ধরেন আমরা যে ধরেন জাকাত, তারপরে রোজা তো কোরআন শরীফ আল্লাহ তাআলা নিজেই বলছে, নামাজ, হ্যাঁ, হজ তো সেখানেও ছিল, জাহেলি যুগে ছিল। যাকাতের বিষয় তো কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলো প্রত্যেক নবী এবং রাসূলকে যাকাত দিতে বলছে, বিভিন্ন নবী এবং রাসূলদেরকে বলছে যাকাত দাও, এটা করো, এটা করো। তাহলে বুনিয়ান ইসলাম আলা খামসিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে বিখ্যাত হাদিস বা হাদিসে জিবরাইলের মধ্যে সেটা আছে যে মানে ইসলাম কি বলে, ইসলাম কি, ঈমান কি, সালাত কি বলে। তো এখন এই এই তাহলে 5 পিলার্স, এটা তাহলে মানে বলা যায় যে মানে এটা মানে ইসলাম তো আল্লাহ রাসূলের না, ওয়া সাম্মাকুল মুসলিমিন তো আগে থেকেই চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আচ্ছা, তাহলে পোস্ট ইব্রাহিমিক যে আমরা যদি এরা বলি, তাহলে সেখানে কি হবে? সেখানের ব্যাপারে যেহেতু তোমার সর্বপ্রথম যে কিতাব নাজিল হয়েছে বা শরীয়ত এসেছে, তিনি হযরত নূহ আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত ছিল তাওহীদি কনসেপ্টের উপরে। আচ্ছা, এর আগ পর্যন্ত হলো তাওহীদ মানতে হবে, রাসূল মানতে হবে, কিন্তু ব্যাপক শরীয়ত এসেছে মানুষ নিজেদের মতো করে জীবন যাপনের জন্য যা কিছু এবং এই যে মারুফ যেটা বলা হয়, মুনকার যেটা বলা হয়, এগুলা প্রত্যেক যুগে ছিল। মারুফ মানে কি? মারুফ শব্দের অর্থ হলো পরিচিত। মারুফ শব্দের শাব্দিক অর্থ হলো পরিচিত, মানে সমাজে যে কাজগুলো ভালো হিসাবে পরিচিত। পরিভাষাগত অর্থ কি হবে? পরিভাষা মানে হলো মারুফ, মারুফই, মারুফ মানে যেটা ওরফ, মারুফের সাথে ওরফের সম্পর্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরফ। ওরফ, আচ্ছা, ওরফ মানে হলো ওরফ কাস্টম শব্দটা প্রথম স্যার আমি শুনি খতিবি স্যারের কাছ এই থেকে, ওরফ। শহীদ মিনার ফুল দেওয়া। তা আমি আর্টস ফ্যাকাল্টি লাউঞ্জে এই পাশে যে দুইটা সোফা সেট, একটার মধ্যে কোনাতে উনি বসতো, আইসে উজু করে ওখানে বসতো, তারপরে গাড়ি দেওয়ার জন্য চলে যেত। আমি তখন ওর সাথে কথা বলতাম, বললাম যে স্যার এই যে ফুল দেয় এটা তো হারাম। এটা বলার পরে দিয়ে উনি একটু করে আমার দিকে এমন করে তাকায় বলেছে, তোমাকে কে বলছে এটা হারাম? আমি বলছি স্যার এটা তো আমার কাছে হারামই মনে হয়। বলছে না, হারাম হওয়ার জন্য যে নস লাগবে সেটা এখানের মধ্যে নাই। তাহলে স্যার এটা কি? বলে এটা একটা ওরফ এবং এটা একটা মানে খারাপ জিনিস, এটা থেকে বেঁচে, হ্যাঁ বলে যে এটা থেকে বেঁচে থাকাই ভালো, কিন্তু তুমি হারাম বলার জন্য যে অকাট্য দলিল লাগবে। তো নস এবং ওরফ এই দুটো শব্দের সাথে প্রথম আমি ওনার কাছ থেকে পরিচিত। ওরফের সাথে মারুফের সম্পর্ক। তো ওরফ তো নাকি বলেছে শরিয়ার মানে উৎসগুলোর একটা। কিন্তু ওরফ তো দুই রকম, একটা ওরফে আম, ওরফে খাস। আচ্ছা, তো এই ওরফ তো তোমার শরীয়তে যে বিধানের যে ইয়েগুলো আছে গ্রহণ করার, যে প্রমাণগুলো আমরা গ্রহণ করি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইজতিহাদ, সেখানে ওরফকেও কিন্তু আল ওরফ ওয়াল আদাত ওয়াত তাকালিদ তিনটা শব্দ এনেছে বর্তমান স্কলাররা। আল ওরফ আল আদালত আদাত ওয়াত তাকালিদ, তাকালিদ তার মানে তাকলিদ, মানে আগের লোকেরা কিভাবে করে আসছে। তাহলে এখান থেকে লোকেরা হেঁটে গেছে, রাস্তা হয়েছে, তাহলে আমি জঙ্গলের মধ্যে না গিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়াই ভালো। তাকলিদ কেমন, এই তিনটা শব্দ এই স্কলাররা বের করেছে, এই যে মানে শরীয়তের হওয়ার জন্য, এই গ্রহণযোগ্যতার জন্য। তাহলে ওরফ মানে কি? ওরফ মানে হলো ওই যে যেটা প্রচলিত ভালো জিনিস হিসাবে, এই ওরফ থেকে মারুফ। কিন্তু আমরা যে লোকাচার একটা শব্দ বলি, এগুলাই আর কি। এখন বাবাকে আমি আপনি বলবো, তুমি বললে বেয়াদবি হবে, এটা তো কোনো কিতাব না। তুমি বললে বেয়াদবি, আরবি তো আপনি আর তুমি নেই, আনতা তা দিয়ে। কিন্তু এই যে লোকাচার যেগুলা, এগুলো এবং এটারও কি শরীয়ত মর্যাদা আছে। মর্যাদা আছে। মর্যাদা না থাকলে ওই যে তোমার প্রচলিত আরবদের যে অনেকগুলো ধারণা নিয়ে এসছে, সেগুলো তো থাকতো। যেমন এই যে হজ আরবরাও করতো, কিন্তু ল্যাংটরি করতো। ইসলাম করেছে কিনা, হজের কাপড় দিয়েছে, এই কাপড় পরে হজ করতো, পরিবর্তনগুলো হয়েছে। তারপরে ওরা ওই যে সালাত আদায় করতে হয়তো ওই দেব দেবীর জন্য, ওইটার জন্য, সূর্য উদয়ের সময় সূর্যকে পূজা করার জন্য এটা করেছে, আল্লাহকে প্রণাম কুর্নি সেগুলো বিভিন্ন কিছু করতো। এবং যাকাতের যে বিধানটা, এটা তো বললাম বিভিন্ন ছিল। আমি কয়েকদিন আগে তোমার ইয়ের উপরে পড়েছি, এই যে রিবার উপরে। তো রিবার উপরে পড়তে গিয়ে আমি দেখলাম যে তোমার রিবার উপরে প্লেট অ্যারিস্টটলের কথা বলেছে। অর্থাৎ তৎকালীন সমাজে রিবার ব্যাপক প্রচলন ছিল, এগুলো শোষণ করতেছে দেখে তখনকার জ্ঞানী গুণী চিন্তাবিদরা এগুলো নিয়ে নানাভাবে প্রতিক্রিয়া বা মানে হলো তারা বিপক্ষে প্রতিক্রিয়া করেছে, যে সোশ্যাল ইনজাস্টিস এগুলো। তার অর্থ হলো এই রিবারটাতে তুমি তাহলে তো স্যার মানে কিছু করতে সব বেরোর মতো, যে মানুষের ভিতরের যে অন্তর্গত যে একটা মানবিক বৈশিষ্ট্য, এইটা তো তাহলে দেখা যাচ্ছে যে সবসময় এটাই তো ধর্ম। এটা ধর্ম কিভাবে তোমাকে বলি, ইব্রাহিম ইসলাম
তো ছিলেন, লুকানো ছিলেন, যেহেতু তাকে মেরে ফেলে মুখ করবে, 8 বছর বয়সে সেখান থেকে বের হলেন। বেরিয়ে প্রথম দেখলেন কি তারকা, প্রথম দেখলেন তার সঙ্গে সামনে বিরাট এক তারকা জল করছে, ওই পশ্চিম আঁকা একটা দেখা যায় যে সুক্তারাম কয় যে হাজা রাব্বি, হাজা রাব্বি। তো ঠিক আছে, হাজা রাব্বির উপরে উনি অচল আছেন, কিছুক্ষণ রইলেন, কিছুক্ষণ পরে দেখলেন যে এটা তো কোরআন শরীফে আয়াত আছে। আছে কিছুক্ষণ পরে দেখলেন যে ওই গভীর রাত হয়েছে, তো হয়তো গভীর রাতে চাঁদ উঠছে, এবং চাঁদ এবং বড়, বলে যে ওইটা তো না, ওইটা রব না, ওইটা ছোট, হাজা রাব্বি। এরপর এটাও যখন চলে গেল, রাত চলে গেল, দিন হলো, সকালবেলা যখন একেবারে 45-50 ডিগ্রি উত্তাপ নিয়ে বলে হাজা রাব্বি হাজা একবার। তাহলে এই যে মানুষের মধ্যে যে তুমি যেটা বললা ইনকুইজিটিভনেস, এই জিনিসটা তো অলওয়েজ ছিল না। তাহলে স্যার মাঝখানে একটা কথা যদি আমরা ফাঁকতারে বলে ফেলি যে তাহলে কি ইব্রাহিম ইসলাম কি অন্ততপক্ষে একদিনের জন্য কি শিরক করেছিলেন? না, উনি শিরক করেন নাই। এই যে উনি বললেন উনি যে শিরক করেন নাই, উনি করেছেন কি, উনি তাওহীদের জার্নি, মানে তাওহীদকে অন্বেষণ করতেছেন। তুমি এটাকে শিরক বলতে পারো না। যেমন এই যে বাংলাদেশের লোকেরা কি আজীবন তোমার এই ব্রিটিশ যে শাসন মেনে নিয়েছে না, এটা একটা প্রসেসে আসছে, প্রসেসে মেনে নেই নেই, বরং তারা পথ খুঁজতেছে কিভাবে বের হবে। সিবিআই বিদ্রোহ হয়েছে, ওইটা হয়েছে, এটা হয়েছে, তারপরে যাই ও অমুকের কিল্লা হয়েছে, কি বলে কি নাম কি হয়, কার কিল্লা হওয়া, শহীদ তিতুমির কিল্লাতে বাসার কিল্লা। তাহলে বোঝা গেল এরা মেনে নেয়নি, বরং এরা কোন একটা অবস্থা তো অন্য একটা অবস্থা পেরিয়ে আসতে হয়, মানে লাফ দিয়ে তো কোনো কিছু ঘটে না। তো এটাকে তুমি উনি শিরক করেছে নয়, বরং তাওহীদের জার্নি দিতেছিলেন, জার্নির পথে প্রথম যেটা পাইছেন সেটাকে, এবং এই জার্নিতে থাকার কারণে ওই সময় যদি তার মৃত্যু হইতো তাকে মুশরিক বলার সুযোগ ছিল না, কারণ তিনি তো এক সত্তাকে তালাশ করতেছিলেন। না, আমি ওইদিকে যাইতে চাচ্ছিলাম না, কিন্তু ধরেন তাহলে এই প্রসঙ্গে কথা এটাও চলে আসে। এটা আমি প্রথমে বলতে, মানে এটা আমার ইয়ে ছিল না যে ফার রিমোট এরিয়াতে সেখানের মধ্যে কোনো সত্যের বাণী পৌঁছে নাই এবং কেউ কুফুরি করার সুযোগও হয় নাই। এখন এই ধরনের লোক প্রাকৃতিক জীবন যাপন করে। রাইজুলন মা তাআলা শায়েখুল জাবাল, এটা কিতাবেই আছে। কোন কিতাবে? প্রায় কিতাবে, আকিদার কিতাবগুলোতে আছে। আমি শব্দ দিয়ে বলছি, শব্দ এইভাবেই আছে যে কোন লোক মারা গেল কোন পাহাড়ের চূড়াতে, যেখানে রসুল পৌঁছায়, কিতাব পৌঁছায়, রিমোট অঞ্চলে, যেটা বললাম, তাকে কোন রেসালতের নামাজের কোনো প্রশ্ন করা হবে না। তাকে ইব্রাহিম ইসলাম রই যে তুমি এত নেয়ামত ভোগ করছো, তোমার মাথা কি একবারও আসে না এগুলা কে তৈরি করেছে? তাকে কেবল এই প্রশ্ন, মানে তাওহীদ কেন্দ্রিক যে তার মানে মানে এক ধরনের কোর কনসেপ্ট। ওটা কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা যে দিয়েছেন, ইনটুইশন দিয়েছেন, মানুষের মধ্যে আকল দিয়েছেন। আকলটা হলো বমনজা ওয়াল আকল হুনাকা বিমনজাতিল ওহী। আকলতে বলা হয়েছে ওহীর মর্যাদা সেখানে। এটা কিসের কথা স্যার? এটা হলো আকাইদের, আমরা কিতাব পড়েছি যে আকাইদের। এই কথাগুলোর ভিত্তি কি কোরআন হাদিসের মধ্যে আছে? না, কোরআন হাদিসে নেই এগুলা। মানে এটা হলো যে এইটা মানে এরকম অঞ্চল তো হইতে পারে, মানে স্টাডি করে চিন্তা করেছেন। তোমার এরকম অঞ্চল তো হইতে পারে, আছে না, এখনো আছে বহু জায়গায়। তো তোমার এই জায়গাতে তাহলে তাদের প্রশ্ন কি হবে? তখন তারা স্কলাররা বের করলে না, সেখানে যেহেতু মানুষ আকল দিয়ে, ইব্রাহিম ইসলাম তো আকল দিয়ে কাজ করেছে। তাহলে স্যার যারা শাহলিউল্লাহ দেহলভির আমি এক সময় যখন পড়াতাম তখন আমি দেখছিলাম যে উনি এরকম বলছেন যে জাহান্নামে যাবে এবং সেখানে মানে চিরদিন থাকবে, যেটা কোরআন শরীফের কথা বলা আছে, বলেছে সেটা হচ্ছে কাফেরদের জন্য প্রযোজ্য, যারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছেন। আচ্ছা, উনি বলছেন যে ইভেন কি যাদের প্রশ্নের যথাযথ উত্তরও দেওয়া হয় নাই, হ্যাঁ, তাদেরকে ইগনোর করা হয়েছে, বা যারা মিসলিড হয়েছে মানে দাওয়াত দানকারীদের দ্বারা, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এরকম একটা। এটা তো ক্ষমাইয়া আমার মেসকালা যারাতে খাইরাই গেলা, সামান্য ভালো কাজ করলো সেটা পাবে, এটা তো কোরআনের এই সেন্সে বলে দিচ্ছে। কিন্তু আবার একটা হাদিস আছে না যে আদি ইবনে হাতিম সম্বন্ধে, সরি আদি ইবনে হাতিম না, ওই যে হাতেম তাই, যে ওনার ছেলে জিজ্ঞেস করছে আমার বাবা তো এরকম এরকম অনেক কিছু ভালো কাজ করেছে, কি হবে? তো বলছে যে না, সেই দুনিয়াতে যা পাওয়ার পেয়ে গেছে, আখিরাতে কিছু পাবে না। এটা ওই কারণ হলো সে তো তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করে দেয়। খরচটা যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য, সে তো আল্লাহর কনসেপ্ট তার মধ্যে ছিল না, সোশ্যাল ইয়ে ছিল তার মধ্যে। এবং আল্লাহ রসুলকে জিজ্ঞেস করালে আল্লাহ রসুল বললেন তার কাজের মাধ্যমে মনে হচ্ছে যে সে মুসলিম ছিল, কিন্তু তার আকীদা ঈমান তো ছিল না।
যে সামাজিকভাবে, যেমন ওই যে তোমার হাদিসটা যেটা 3 জন ব্যক্তিকে আনা হলো, একজন শহীদ একজন, ওটার সাথে রিলেটেড আছে। তো তোমার এই একটা নতুন তথ্য দেই, আমি কাদিয়ানীদের কিছু বই পড়তাম। কাদিয়ানীদের কখন? ছাত্র জীবন। আচ্ছা। ওই যে আমাদের হলে কিছু কাদিয়ানী ছিল না, 2-3টা, কি নাম কনা, তো ওরা এক সময় আমার সাথে ডিবেটে আসছে। ডিবেটে আসার পরে ওরা হেরে গেছে। হেরে যাওয়ার পরে ওরা ওখানে রিপোর্ট করেছে। তখন ওরা তাদের এই রেসালা, বহু রেসালা আমার নামে পাঠাইছে, ওদের কাদিয়ানীদের আহমদিয়া, এটা আজীবন পাঠাইছে আমার কাছে, আমি যত ছিলাম। হয়তো এখনো আসতেছে কিনা কারো ওই বলের রুমে, আমি জানি না, এটা পাঠাইছে। যাই হোক, তাদের রেসালার মধ্যে আমি যেটা দেখলাম যে কাফেররা আজীবন জাহান্নামে থাকবে না। আকিদের, ওদের আকিদা কেন থাকবে না? ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া, যে ব্যক্তি নেকির পাল্লা হালকা হবে তার হবে কি? হাবিয়া। হাবিয়া। মানুষ উমের পেটের মধ্যে থাকে নির্দিষ্ট পিরিয়ড। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে বোঝাচ্ছে যে একটা সন্তান মায়ের পেটে আবাদুল আবাদ থাকে না। এটা কাদের দলিল? কাদিয়ানীদের। কথা প্রসঙ্গে মনে হয়ে গেল এই কথা। স্যার আর একটা হলো স্যার, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে মাইগ্রেট করলেন, তো মাইগ্রেট করার পরে আপনার কাছ থেকে প্রথম আমি এটা জানতে পারি, আর ওই রসুলের যুগে মদিনা সম্বন্ধে, এই যে মদিনা সনদ নিয়ে নানা ধরনের পড়াশোনা করে এটা আমি জানতে পারি, যেটা আমাদের পপুলার আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে ভিন্ন রকম, যে মানে মোটে 1000 মতো সেখানে জনসংখ্যা ছিল, সব মিলেইয়া আরব এবং মাওয়ালি সব মিলেইয়া, নারী পুরুষ তার মধ্যে 1000 খানিকের বেশি না, 700-800 বা 1000 খানিক প্রথম দিকে, মানে 1/10 বলা যায় পপুলেশন, মানে মাইনরিটি। তো এইটা মানে খুবই লোকেরা তো মনে করে যে ইসলামী রাষ্ট্র মানে হলো যে মুসলিম মেজরিটি রাষ্ট্র, অলমোস্ট মুসলিম। এখানে তাহলে দেখা যাচ্ছে 1/10 যদি মানে হতো, তো এটা তো খুবই মানে ক্ষুদ্র, মানে সংখ্যালঘুর মধ্যে একেবারে খুবই মানে ক্ষুদ্র সংখ্যালঘু, 1/10 তো অনেক কম। তাহলে এইটা একটা, তাহলে আমাকে একদম মাস্ট, এই কিছুদিন আগেও আমাদের একজন কলিগ জিজ্ঞেস করছে যে তাহলে সংখ্যাগুরু 10 ভাগের 9 ভাগ যারা নন মুসলিম, হ্যাঁ, একদম মানে হিজরত করার পর তারা ওনাকে কেন মেনে নিল শাসনকর্তা হিসাবে? হ্যাঁ, তাহলে তারা তাকে কিভাবে মেনে নিল? এখন ওনারা যদি ওনাকে যদি নবী হিসেবে মানায়, তাহলে তো দে ওয়ার মানে এক্সপেক্টেড টু বি কাউন্টেড অ্যাজ মুসলিমস, কিন্তু তারা তো মুসলিম ছিল না। তাহলে তারা কেন তাকে মানলেন? আচ্ছা, ওনারা যদি ওনাকে যদি স্যার ধর্মীয় নেতা হিসেবে না মেনে জনপদের নেতা হিসেবে মানেন, মানে আমরা যেটা মানে পলিটিক্যাল লিডার বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যেটা বলি, তাহলে তো এটা এক ধরনের সেকুলার ফরম্যাটই হলো, যে ওনার ধর্মীয় বিধানগুলো ওনার অনুসারে মানবে, কিন্তু ওনার দেশ ও জনগণের জন্য যা কিছু উনি বলবেন, প্রতিরক্ষা বা অর্থনৈতিক বা সামাজিক, এগুলো সবাই মানবে। তো এটা একটা, আমরা এখন সেকুলার ফরম্যাট বলতে যেটা বুঝি। চমৎকার তুমি পয়েন্টটা বলছো, এটা আমি লিখেছি। এটা আমি লিখেছি কোথায়? এটা লিখেছি মধ্যস্থনদে, এটাকে তেমন হাইলাইট করি নাই। আমার একটা পেপার আছে, সিরাত বিশ্বকোষে প্রকাশিত হয়েছে, বনু কাইনুকা গোত্র, যদি বনু কাইনুকা গোত্রের উপরে, সেখানে লিখতে গিয়ে সম্ভবত আমি এই কথাটা হাইলাইট করেছি। এখানেও কিছু মধ্যস্থনদের কিছু আলোচনা আমি এনেছি, আর অন্য জায়গাতেও এনেছি। কোন জায়গায় ওদেরকে যখন বহিষ্কার করা হয়েছে, তাহলে আমার মনে নাই, এটা তো সনদের একটা প্রসঙ্গ আসবেই। কিছু কিছু ওদেরকে স্যার বহিষ্কার করেছে না। আমি যে বিষয়টা বলতে চেয়েছি সেটি হলো আল্লাহ রাসূল কোন প্রেক্ষাপটের মধ্যে আসলেন, হিজরতের প্রেক্ষাপট। আমি কোথায় আরো কোথায় লিখছি আমার যা মনে পড়তেছে, কারণ এখন তো লেখা এগুলো স্যার আকাবার শপথে তো এগুলো কনফার্মেশন করা হয়েছে না, যে ওনাকে প্রোটেকশন দেওয়া হবে, ওনাকে লিডার হিসেবে মানা হবে ওনার। এবং আমি কোথায় অ্যাকচুয়ালি স্যার হি বিকেম লিডার বিফোর হি মাইগ্রেটেড। সেটা কেন হয়েছে সেই কথাটা আমি লিখেছি। এখন মুশকিল লেখা তো অনেকগুলো হয়েছে। এখন আমার ধারণা হলো যে যেটা ওই যে মদিনার ইহুদিরা বলতো যে আমাদের নবী আসার সময় হয়েছে, এবং ওরা তো ছিল আশ্রিত বা আউস খাজরাজের, আমরা লিডারশিপে আসবো। ওরা যখন শুনলো যে মক্কার মধ্যে এরকম নবুয়তের দাবি করছে এবং হজ করতে গিয়ে, তখন তারা যাচাই করে এটাকে সঠিক পেয়ে ওনারা আগেভাগেই মানে নবী প্রত্যেকে নিজস্ব স্বার্থ চিন্তা করে, নবীর যারা
প্রত্যেকে নিজস্ব স্বার্থে চিন্তা করে আল্লাহ রাসূলকে দাওয়াত এমনকি স্যার এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগেই তো একবার আকাবারে কোন একটা শপথে রাত্রে পার্টিসিপেট করে বলছিল যে আমার ভাতিজাকে তোমরা যে নিতে চাচ্ছ পুরো আরব কিন্তু তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, তোমরা কি তাকে প্রোটেকশন দিতে পারবা কিনা। তার মানে কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা রিলিজিয়াস যেটা বলি সেরকম ছিল না, কারণ তাহলে আব্বাস কেন আরবিট্রেশন করতে যাবে ওদের সাথে। শুধু তাই না, তার যে একটা পলিটিক্যাল সেগাসিটি ছিল সেটি হলো এই যে আরবদের অর্থাৎ মক্কার লোকদের সমুদয় 100% তাদের ছিল ব্যবসা কেন্দ্রিক, ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইম্পোর্ট করবে কি ওই যে পশুপালন, পশুর চামড়া আর এটা ওটা যেগুলো আছে এগুলো, আর এক্সপোর্ট করবে। আর ইম্পোর্ট করবে কি, এদের এখানে খেজুর খুব কম ছিল, মক্কাতে খেজুর এখনো কম, খেজুর নেই, এই কিছু গম টম হয়তো বাইরের থেকে খাবার গার্মেন্টস এগুলো তারা নিয়ে আসতো, এগুলো হলো ওদের ইম্পোর্ট এক্সপোর্টে নিয়ে। তো যাই হোক, এখন তাদের এই 100% নির্ভর হওয়ার কারণে তার পলিটিক্যাল সাইডে মক্কা মধ্যেকে কেন গ্রহণ করলেন, চিন্তা করলেন মদিনায় যদি ইচ্ছা করে মক্কাকে কলাপস করে দিতে পারে। অর্থাৎ তাদের তৎকালীন সময়ে রেহেলাতা সিদায় অস্ত্রাইব ছিল তায়েব এবং কেন্দ্রিক, কি বলে ওই ইয়ামন তায়েব আর হলো সিরিয়া কেন্দ্রিক, শাম কেন্দ্রিক। এবং আল্লাহ রাসূল 2 বার শাম দেশে গেছিলেন ব্যবসা করার। আর শামে যাওয়ার জন্য বড় পথ হলো মদিনার এই পথ দিয়ে শাম দেশে। হ্যাঁ, উনি তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কর্মচারী হিসেবে গেছেন, তো তাহলে ওই রুটগুলো এবং এটার তাৎপর্য এগুলো ওনার কাছে জানা ছিল। এটাকে তুমি একবারে ধর্মীয় হুজুর মোল্লা সাহেব দাওয়াত দিছে চলে গেছে, ব্যাপারটা এরকম ছিল না। বা এখান থেকে ধাওয়া খাইয়ে ওখানে গিয়ে আশ্রয় নিছে, এরকম ছিল না। এটা একটা বিশাল প্ল্যান ছিল। আর ইহুদিদের একটা মতলব ছিল, ওখানে 3টা গ্রুপ ছিল মদিনাতে। একটা গ্রুপ তো মুসলমান হলো, আরেকটা গ্রুপ হলো মদিনায় যারা মানে ধর্মকর্ম মানত না, ওই যে জাপানি বা অন্যদের মতো, এরকম একটা গ্রুপ ছিল। আর একটা গ্রুপ ছিল হানিফ ধর্মের অনুসারী, দিনে হানিফ থেকে অনুসারী। এর মধ্যে বিশাল একটা সংখ্যা কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আর কিছু ইহুদি ছিল, এবং ইহুদিরা ও 2-3টা কারণ। একটা কারণ হলো যে নবী এবং রাসূল যে আসতেছে সেটাকে যদি আমরা আগে থেকে ক্যাপচার করতে পারি তাহলে এটা আমাদের লাভ হবে। 2 নম্বর তাদের লাভ হলো যে নবী যেখানে যায় সেখানে একটা সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে, আমাদের ব্যবসায়িক প্রফিট হবে। এটা তো ব্যবসায়ী জানে, মানে নবী আমাদের হলে আমরাই সবকিছু হবে। আর দেশে ছোট মাহফিল হতো গ্রামত, যেদিন মাহফিল হইতো এটা সরকালা হইতো, বুটলা বুলি হইতো, পাতাবলা পানি, যেখানে মানুষ যাবে সেখানে ব্যবসা জমবে। অতএব নবীকে কেন্দ্র করে একটা নতুন সভ্যতা গড়ে উঠবে, অতএব তাদের বিজনেস করবে। তাহলে 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হলো আওস খাওয়ার দ্বন্দ্ব, ওই ওখানকার বড় গোত্র। এই দ্বন্দ্বের ক্ষেত্রে তারা চিন্তা করলো যে দ্বন্দ্ব মীমাংসার জন্য শান্তিবাদী নিয়ে আসতেছে, অতএব শান্তি আমাদের দরকার। যুদ্ধ আমরা কি হয়ে গেছি, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। তো এই 3টা টার্গেট ছিল তাদের মধ্যে। কি স্যার ফর্মাল কোনো মানে যুদ্ধ চলতেছিল আওস খাজরাজ? যথেষ্ট দীর্ঘদিন। ওরাই তো নেটিভ ছিল। আচ্ছা, ওরা একে কি হলো, এদেরকে আবার তাল দিত কি ইহুদিরা। আচ্ছা, ইহুদিদের 3টা গোত্র, মানে কাইনুকা, বনু নজির এবং বনু কুরাইজা, এই 3টা গোত্র। আমি বলি এই 3টা হলো বড় গোত্র। ও আরো ছোট গোত্র ছিল। ছোট গোত্র তুমি ইয়ার মধ্যে দেখবা, কিসে মদিনা সনদের মধ্যে যে 10-12টা গোত্র আছে, ও নাম উল্লেখ করা আছে, সবগুলো আছে, কিন্তু এখানে আউস খাজরাজ এবং ইয়ার নাই, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজিরের নাম কিন্তু এখানে নাই। মদিনা সনদের মধ্যে এই 3 গোত্রের নাম নাই। সিগনিফিকেন্ট তোমাকে বলি, অথচ এই 3 গোত্র ছিল সবচেয়ে বড় গোত্র। না, কিন্তু এটাকে কারণ তো স্যার বোধহয় এটাই যে এই 3টা গোত্র আউস এবং খাজরাজের ইয়া ছিল, মানে খালিফ, মানে খালিফ মানে হলো ওদের সাথে অ্যাটাচমেন্ট, আমরা নিরপেক্ষ চুক্তি। তো ওটা চুক্তিতে বলা আছে যে এরা পক্ষ এবং এদের অধীনে যারা আছে তারাও এদের মধ্যে ইনক্লুডেড হবে। আমি লিখেছি এই কথাই বলতেছি। ওদের নাম কিন্তু এত বড় গোত্র হওয়ার পরও ওদের নাম ওখানে নাই। কেন নাই? যেহেতু এরা ছিল হালিফ। হালিফ মানে হলো হেল্প করার চুক্তি, মানে মিত্র হালিফ শব্দটা মিত্র চুক্তির অধীনে। হেল্প, ইংরেজি হেল্প শব্দটি কিন্তু আরবি হেল্প শব্দ থেকে এসেছে। হেল্প মানে কি, আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব, এই ক্ষেত্রে এই হেল্প বলি যে। আচ্ছা স্যার, এখানে একটা মানে খুব সিগনিফিকেন্ট যে আব্দুল্লাহ ইবনে উবাইকে যে মানে আওস খাজরাজের লোকেরা রাজা বানানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করছিল বা মুকুট বানাইছিল বা এরকম কিছু একটা আমরা বর্ণনা পাই। এই বর্ণনাটা যদি স্যার অথেন্টিক কিনা আপনি একটু বলবেন। 1 নম্বর, যদি অথেন্টিক হয়ে থাকে
এন্টায়ার আরবের উপরে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার তো পড়াশোনা আছে, এন্টায়ার আরবের মধ্যে তো কিংশিপ ছিল না, কোনো পলিটিক্যাল স্টাবলিশ, মানে ওখানে যে রোমান সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্যের মধ্যে রাজা বাদশাহ সিস্টেমটা কিন্তু আরবে কোথাও ছিল। আরবে ছিল, আরব হলো গোত্র শাসিত, গোত্রের মানে গোত্রের আইডেন্টিটি হচ্ছে সেখানকার হাইস্ট পলিটিক্যাল আইডেন্টিটি। তাহলে কিন্তু এটা থেকে তারা একটা মানে ফেজে যেতে চাইলে তো তারা একটা কিংশিপে যাবে, এবং রাসূল ইসলাম গিয়ে এই কিংশিপটা বাদ দিয়ে একটা উম্মাহ সিস্টেম সেখানের মধ্যে এস্টাবলিশ করলেন। তাহলে তাহলে কিংশিপটাও কিন্তু গোত্রপতা না, এবং উম্মাটাও কিন্তু গোত্রপতা না। উম্মাহ তো অনেকগুলা অর্থ আছে। উম্মাহ তো মদিনা সনদের মধ্যে প্রথম দিকে যেভাবে আছে, এটা একটা মানে বহুজাতিক রাষ্ট্র, হ্যাঁ। আর মুসলিম উম্মাহ আমরা ধর্মীয় উম্মাহ যেটা বুঝি সেটা তো আলাদা জিনিস, আলাদা। তাহলে স্যার এই মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই ঘটনাটা কি সঠিক? এটা কি নাকি ফুলাইয়া ফাফাইয়া বড় করে যায়? অনেক সময় সিরাতে তো অনেক কিছু এক্সাজারেট করা হয়েছে। এটা তো ইবনে হিশাম লিখেছে যে তাকে এই রাজা মানে মুকুট বানাচ্ছে, এটা রাজত্ব সিস্টেমে চলে না গিয়ে বরং তিনটা গোত্রের সমন্বিত লিডার হিসেবে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি। কারণ রাজতন্ত্রের ধারণা তিনটা মানে তো দুইটা না, ওই কি আউস এবং খাজরাজ, তার সাথে ওই ইহুদিরা যুক্ত হয়েছে, ওই তিনটা। কিন্তু ইহুদিরা তো আউস খাজরাজের কোনোটা আউসের সাথে কোনোটা খাজরাজের সাথে এইভাবে করে মানে ছিল ভাগাভাগি করেছে। কারণ হলো ওরা তো এখানকার মূলত এরা এখানকার মূল অধিবাসী না। কারা না, ইহুদিরা তো এখানকার এথনিক অরিজিনাল না, বাইরে থেকে আসছে। আসার কারণে এই লোকগুলা থাকতে হলে আরবের নিয়ম অনুযায়ী কারণে কারোর সাথে অ্যাটাচ থাকতে হবে। একে দুইটা ভাগে ইয়ে করেছে, কাউকে বলছে মাওয়ালি, কাউকে বলছে হালিফ। মাওয়ালিটা নন আরব কিন্তু আসিয়া কারোর সাথে অ্যাটাচ হয়েছে, এবং মাওয়ালি শব্দটা কোরআন শরীফে আছে। তাহলে মাওয়ালি ইয়া হচ্ছে যে মাওলা, মাওলা মানে মাওলার অনেকগুলো অর্থ, তার মধ্যে মাওলা একটা অর্থ আশ্রিত, প্রোটেক্ট। মাওলা মানে আশ্রিত না আশ্রয়দাতা, আশ্রয়দাতাও আছে, চাস্তবাই আছে, মাওলা মানে মনিবও আছে, মাওলা মানে লিডারও আছে, মাওলার অনেকগুলো। তাহলে মাওয়ালি কি হবে স্যার? মাওয়ালি হলো এখানে আশ্রিত। মাওলা শব্দের 12টি অর্থ আছে। মাওলা শব্দটা এমনকি চাস্তবাই না, সারা আমি মাওলা ইয়াফালা আস্তাসি রোহা আরবিতে আছে যে এই কথাটা আমার চাস্তবাই থেকে আসছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। না, তাহলে স্যার মদিনাতে মানে মদিনার আর্লি পিরিয়ডটা, এটা আমার কাছে মনে হয় জন্য খুব বেশি সিগনিফিক্যান্ট। কি আকরাম জিয়া ওমর, হ্যাঁ, এটা কিন্তু ভালো বই, ভালো বই, এটা বেশ ভালো বই। এটা 2-3 ঘন্টা আছে তো। তো ইয়াতে স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে রাসূল ইসলাম গিয়ে যে ওখানে মধ্যে, আমি তোমাকে একটা বই দেখি পাই কিনা, আমি তালাশ করে চাই। এই রাসূলের যুগে মদিনার সমাজ একটা বই লিখছে খালেদ হোসেন, আবু খালেদ হোসেন। এই বইটার ভূমিকা লিখছি আমি। না, এইটা স্যার এই জন্য গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা ইসলামী আন্দোলন করি, সমাজে ইসলাম কায়েম করতে চায় একটা সিস্টেমেটিক সাস্টেইনেবল ওয়েতে, তাহলে কিভাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন আমাদের নিয়ে স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা মনে করি যে মক্কা থেকে মাইগ্রেট করে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করে বলছেন, কুবাতে জুমায় করছেন, কিন্তু রাষ্ট্র তখনও ছিল না। ইসলামিক ডমিনেটিং ইয়ে ছিল, রাষ্ট্র ছিল, ইসলাম ডমিনেটেড একটা রাষ্ট্র ছিল। তো ইসলাম ডমিনেট মানে কি, সবকিছু ইসলাম ফয়সালা করবে, যুদ্ধ লাগলে এটা করতে হবে, মদিনাকে রক্ষা করতে হবে, ওনার অবস্থা মেনে নিতে হবে, এই সবগুলো তার ডমিনেন্সি ছিল। কিন্তু এটা তো তোমার তখনকার সময়েও যখন মদিনা সনদ হয়েছিল 2য় সালে, তখন যাই ইয়ের আগে দিয়ে যে কাজগুলো করেছে এই যে আল্লাহ রাসূল, এটা একটা ধারাবাহিক ইতিহাস আমি দিয়েছি ইবনে হিশাম থেকে, তোমার আমার লেখাতে দেখছো। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এই চুক্তিটা হয়েছিল, এবং এই চুক্তিটা সবাই মেনে নিয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে তখনকার সময়ে ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টান তো ছিল না এখানে, ইহুদি, আরব, তারপর বনু নজির, বনু কাইনুকা যারা আছে, সবগুলাকে এর মাধ্যমে নিয়ে এসে এটাকে বহুজাতিক একটা রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে। এটা একবারে ইসলামিক রাষ্ট্র না। তবে স্যার আরেকটা জিনিস এখানে একটু মানে ইয়ে হচ্ছে না, যে মদিনা সনদ তো এক সিটিং এ বসে এটা কমপ্লিটলি লেখা হয়নি, এটা তো একটা কাইন্ড অফ কম্পাইলেশন না, যে মানে কিছু কিছু জিনিস এরকম হয়েছে বলে মনে হচ্ছে, এগুলো মনে হচ্ছে। কিন্তু এগুলো আমাদের তৎকালীন সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো যে সবগুলো এবার রিটেন ফর্মে পাওয়া যায়নি। কাব বিন আশরাফের হত্যাকাণ্ডের পরে নতুন করে আবার তাদের সাথে একটা চুক্তি হইলো, সেটাও মদিনা সনদে ইনক্লুডেড হইলো, অথচ এটা তো হয়েছে পরে।
তারপরে আবার স্যার আকাবা শপথের যে মানে কয়েকটা ধারা এগ্রিমেন্টগুলো সেগুলো তো মদিনা সনদের মধ্যে কিছু ইনক্লুডেড হয়েছে। এগুলা আসলে তুমি বন্যাসনদে ইনক্লুডেড হয়েছে, মানে তুমি যে কোনো সনদ করতে যাবে, যে কোনো এমওইউ আর কি, সনদ মানে এমওইউ, এটা অনেকটা এরকম এমওইউ হয়েছে আন্ডারস্ট্যান্ডিং। সেই আন্ডারস্ট্যান্ডিং মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে। হঠাৎ করে, কারণ তুমি যে এখানে বসবা, অ্যাডমিশন নিছো ঠিক আছে, তার জন্য ফর্ম পূরণ করতেছি, ওটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। পুরো প্রক্রিয়াটাও কিন্তু একটা অংশ, পুরো প্রক্রিয়াটা। তাহলে স্যার মানে আপনি যেটা বলছেন যে কারঘরের মধ্যে মূল আনাস ইবনে মালিক তো মুহাজির ছিলেন। মুহাজির না, হযরত এই আনাস খাদেম ছিলেন আল্লাহ রাসূলের, মদিনার, উনি মুহাজির না, উনি আনসার, উনি এর থেকে যান নাই না? ও আচ্ছা আচ্ছা। তো তাইলে স্যার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে জুমার নামাজ যে চালু করলেন, আমরা যে ইসলামী রাষ্ট্রের একটা চিন্তা করি যে যেখানের মধ্যে ঈদ আছে, জুমা আছে, নামাজ আছে, রোজা আছে, মানে যা যা ইত্যাদি আছে, তো এই আর্লি পিরিয়ডে আবার মাঝামাঝি এবং শেষের দিকে আমরা যদি 10 বছরকে যদি 3 ভাগে ভাগ করি, তাহলে 3 ভাগের চেহারা 3 রকম। 3 ভাগ না, এটাকে তুমি প্রতি বছরকে একটা ভাগ করতে হবে। এটা একসাথে তুমি 3টা পিরিয়ডে সবগুলো হয়ে গেছে ব্যাপারটা এরকম না। এটা হলো এটা বললা তুমি কন্টিনিউশন, এটা হলো কন্টিনিউশন, এটা হলো কন্টিনিউশন। এবং তুমি যদি আজকেও ইসলামী রাষ্ট্র করতে চাও, তোমাকে সুন্নাহ হলো ওই যে গ্রাজুয়ালিটি, সুন্নাহ গ্রাজুয়ালিটি বলছি, ওই পন্থায় যেতে হবে, একদিনে সব পারবা না। তাহলে স্যার গ্রাজুয়ালিটির কথাটা তাহলে একটু বলে ফেলে। তাহলে গ্রাজুয়ালিটি তো আপনি তো মোহাম্মদ আল গাজালির একটা বই কাইফা না তা আমি মুখস্থ করছি। তো এখন স্যার এই গ্রাজুয়ালিটির কনসেপ্টটা তো খুবই চমৎকার, কিন্তু যখন এটার ইমপ্লিকেশনের প্রশ্ন আসে তখন আমরা খুব হেসিটেন্ট হয়ে পড়ি। আমি আপনাকে মানে বাস্তবতা বলি, বাস্তবতা হলো আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি, যে সমাজের মধ্যে ইসলাম যতটুকু প্রতিষ্ঠিত আছে তার চেয়ে এটার প্রতি একটা হাইপ বলে, HYP, হাইপ একটা ইংরেজিতে, মানে এটার প্রতি একটা প্রবল ভালোবাসা, এক ধরনের উন্মাদনা বা এক ধরনের অতি আবেগ অথবা এক ধরনের ইউটোপিয়া আমাদের মধ্যে কাজ করে। কিন্তু যখনই আমরা তাদাররুজের কথা বলবো, তাতে করে দেখা যাবে যে ইসলামিক্যালি তো এটা তো আবার পাবলিক পারসেপশনের সাথে কন্ট্রাডিক্ট করে। পাবলিক মনে করে যে কোরআন হাদিস যা কিছু নাজিল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমাদের উপর সম্পূর্ণ ফরজ হয়ে গেছে, সুতরাং আমরা এখানে কোনো তাদাররুজ করতে পারবো না। আমাদের উপর সম্পূর্ণ ফরজ হয়েছে, ঠিক। তাহলে কোরআন শরীফ যদি সম্পূর্ণ ফরজ হয়ে যায়, এই মুহূর্তে একটা লোক ইসলাম কবুল করলো, তারপর সালাত ফরজ হয়ে গেছে, সালাত ফরজ হয়ে গেল, সালাতের জন্য কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, তাহিয়াত পড়া, সবগুলো হয়ে গেছে, পরোটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। এই লোকটি এই মুহূর্তে এটা শিখিয়ে তারপর ইসলাম কবুল করেছে না, এটা তো কমন সেন্স বলে। এই লোকই একবার সব কিছু শিখে ইসলাম কবুল করেছে না, এটা তো এবং এটা উচিত না, বরং কনসেপ্টটাকে নিয়ে এসে ইসলাম, তুমি বললাম তো যে তুমি তাদাররুজে যেতেই হবে, ঈমান নিয়ে ইসলাম গ্রহণ করবে, তারপর আস্তে আস্তে জানবে। এটাই আমি বললাম যে তোমাকে তাদাররুজে যেতেই হবে। এটা তো ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু একটা সমাজের ক্ষেত্রে আপনি সমাজের ক্ষেত্রে সেম তোমার হবে। কারণ একটা আজকে হঠাৎ করে আমেরিকা কি করলো, ইসলামী রাষ্ট্র ঘোষণা দিল। এখানে ইসলামী রাষ্ট্র আমাদের একজন আল্লাহ বান্দা গেলেন, যাওয়ার পরে তার কোনো সুযোগ আসলো, সেটাকে তিনি সুন্নাতের আলোকে করে ফেললেন। তাহলে এট এ টাইম কি সমাজ ব্যবস্থা পরিবর্তন সম্ভব? কারণ হলো সমাজ ব্যবস্থা চলে একটা ওই যে তাদাররুজের পন্থা, এটা হঠাৎ করে রেডিক্যাল চেঞ্জ হয় না। আর এটা একটা সোশ্যাল সাইকোলজির ব্যাপার আছে, মানে রুলস এর রেগুলেশন তো হচ্ছে যে বাইরের দিক, আমরা যেটা বলি যে মানে হেড অফ দ্য আইসবার্গ, ভিতরে হচ্ছে তার কনসেপ্টটা। তো সমাজের যে প্রচলিত ধ্যান ধারণা ওগুলো পরিবর্তন না করে আমি আইন কানুন পরিবর্তন করাটা কোনো সাস্টেনেবল হবে না। এখন স্যার এই যে এই মানে তোমাকে ওই পর্যায়ে যেতে হবে। এবং এই যে ইসলামী ব্যাংক এখনো ইসলামী ব্যাংক করতে পারে নাই, এখনো পারে নাই। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের বাংলাদেশ ব্যাংকের যে লেনদেন হয় অন্যান্য ব্যাংকের সাথে তো প্রতিদিন লেনদেন হচ্ছে, এবং সেখান থেকে সুদ আসে, সেই সুদের টাকা তোমরা কি করো? বলে দিল আমরা মাসকুক হিসাবে রাখি। মাসকুক মানে হলো সন্দেহজনক। তো সেগুলো আমরা ব্যাংক ফাউন্ডেশনে দিয়ে দেয় জনস্বার্থে। এগুলো আমরা মূলধন আনি না, কারণ
এই মূলধন যদি আনি তাহলে এটা কি হয়ে যাবে? এরকম স্যার কেউ আছে? না না এটা ঠিক আছে না, আমার বাইকটা সামনে রাখছি তো এটা না, এটা হলো তোমার বাইক, ওইটা অন্য সিএনজির আওয়াজ আছে। না ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তো তাহলে তোমার যে কথাটা গুরুত্বপূর্ণ সেটি হলো তোমার এই যে কোনো সমাজ পরিবর্তন করতে হলে সমাজ পরিবর্তনের যে অনুষঙ্গগুলো ইবনে খালদুনও বলেছে, অন্যরাও বলেছে, এটা একদিনে সম্ভব নয়। না কিন্তু স্যার একদিনে সম্ভব নয় বুঝলাম, কিন্তু সেটা কি 3 মাস 3 বছর না 30 বছর? এটা তো একটা মানে এটা হলো ধারাবাহিক প্রসেস। না যখন আমরা কোনোটা তুমি একদিনে পারবা, কোনোটা একদিনে পারবা। সে একদিন কি যে এই মুহূর্ত থেকে তোমরা আল্লাহকে এক জায়গায় বিশ্বাস করতে হবে, তৌহিদ বিরোধী কোনো কাজ করতে পারবা না। না আমি বলি এটা তো শুধু মুসলমানদের উপর প্রযোজ্য, কিন্তু সমাজ যখন আমরা বলবো সমাজে সবাই তো তৌহিদপন্থী না। তৌহিদপন্থী না হলেও কিছু কিছু, যেমন আল্লাহ রাসূলের সময়ও বা হযরত ওমর সময় কিছু মন্দির টন্দির ছিল, কিন্তু ইসলামের সুপ্রিমেসি মেনে তাদেরকে কাজ করতে হয়েছে। এমন নয় যে তারা খ্রিস্টানিটি দাওয়াত দিতে পারবে সমাজে, এই জিনিসটা একদিনে সম্ভব। আজ থেকে খ্রিস্টানি দাওয়াত চলবে না, খ্রিস্টান তুমি এত থাকো, সমাজে খ্রিস্টানি প্রতিষ্ঠা আন্দোলন করতে পারবো, এটি একদিনে সম্ভব। তুমি এখন থেকে নামাজ তোমার পর ফরজ, তুমি রেগুলার নামাজ একবার তরতিব সহ পড়তে হবে, এটার জন্য তোমার 1 মাস সময় নিতে হবে। কোরআন তোমাকে অবশ্যই পড়তে হবে, এটার জন্য তোমাকে 6 মাস সময় নিতে হবে। তুমি এটা তো কথা বুঝো নাই? অতএব যেটা যতদিনের জন্য সেটা আর কি। আমরা যখন স্যার এরকম 2, 4, 5 বছর 7 বছর বা 10 বছর চিন্তা করি, তখন আমাদের কাছে মনে হয় না এটা খুবই প্লজিবল। কিন্তু সামাজিক ব্যবস্থাপনাগুলো এমন কি যে মানে ওই যে জামাত ইসলামের যে 3 মাসের দাওয়াতের টার্গেটের মতো, এরকম 5 বছরে বা 10 বছরে কি সমাজ পরিবর্তন সম্ভব স্যার? বর্তমান যে সমাজ ব্যবস্থা, এটা তো কন্টিনিউশন, এটা তোমার একদিনেও সম্ভব না, 10 দিনেও। এমন কিছু বিষয় আছে যেটা আজীবনও সম্ভব না, এমন কিছু বিষয় আছে এটা চলতেই দেখবে দাওয়াত না। সেক্ষেত্রে স্যার কারণ এটা আলেম ওলামারা তো বলবে, বা যারা এখন কোরআন হাদিস পড়ে যারা একদম মানে একদম ইয়াংদের মধ্যে এক ধরনের ফ্যাসিনেশন, তারা বলবে যে না এটা তো পুরোই নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা সবই ফরজ করেছেন, তাহলে মদিনাতে যিনি আজকে মুসলমান হয়েছে তার জন্য গ্র্যাজুয়ালিটি কি? তাকে তো আজকে হওয়ার পর থেকে সবকিছুই তো সমাজে আছে। সব গ্র্যাজুয়ালিটি হলো তোমার, গ্র্যাজুয়ালিটি হলো এই যে ইসলাম নামাজ যেমন আজকে ফরজ হয়েছে, তাহলে নামাজের জন্য কেরাত ফরজ, তো সে কেরাত কি সে শিখেছে? তার জন্য গ্র্যাজুয়ালিটি হলো যতদিন সম্ভাব্য কম সময়ের মধ্যে নামাজের বিধানগুলো তাকে শিখে দেওয়া। বুঝতে পারছি? তো যদি তোমার একদিনে ফরজ হতো, একটা দলিল তোমার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ ফরজ হয়েছে হজ, সে বছর করেছেন না? হজ তো উনি জীবনে একবারই করেছেন, 10ম হিজরিতে। সেই বছর করেছেন। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। 9ম হিজরিতে হজ ফরজ, 9ম হিজরিতে হজ করেছেন? করেননি। তাহলে ফরজ হলেই যে করতে হবে ব্যাপারটা এরকম নয়। কেন করেন নাই তুমি জিজ্ঞেস করো না, কেন করেন নাই? যেটা আমার রিসার্চে ধরা পড়েছে, এটা কিতাবি কথা না, আমি এটার উপর গবেষণা করি। কারণ ওখানে তো নন মুসলিমরা ছিল তখনকার হজে। আমার কাছে যেটা মনে হয়েছে, সেই বছর যদি আল্লাহ রাসূল হজ করতেন, তাহলে আজ পর্যন্ত নন মুসলিমদেরকে মক্কা মসজিদে হঠাৎ কঠিন, কারণ এটা একটা সুন্নাহ হয়ে যেত যে আল্লাহ রাসূল এলাও করেছে হজের সময় ওরা ল্যাংটা করবে, এরাই করবে মিক্সড হজ। এবং আমার মনে হচ্ছে যে আল্লাহ রাসূল এই জন্য উনি 1 বছর ওয়েট করেছেন, যে আগে এটা হয়েছে, তারপর কোরআন নাযিল হয়েছে, হযরত আবার ইয়েকে নিয়ে পড়ে আলীকে দিয়ে, এবং যাই বললেন তখন ওখানে আবু বকর জিজ্ঞেস করেন, আমি জানা মামুরান, তুমি যে আসলা, তুমি কি আমাকে ফলো করবে না আমি তোমাকে ফলো করবো? এই কথা বলছো নিশ্চয়ই, আমিরান আম্মা আমুরা, আমি কি, তুমি কি আমির হিসেবে আসছো নাকি ফলোয়ার হিসেবে আসছো? ওখানে একটা আয়াত ছিল, না উনি তো ফলোয়ার হিসেবে গেছেন, ওখানে একটা আয়াত ছিল যেটা নিয়ে গেছেন, বললেন যে না ওটা তো আমি লম্বা ইতিহাস বলতেছি না, তখন বললেন যে কি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে সূরা বারাত, তার মধ্যে একটি আয়াত ছিল ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই বছরের পর যেন তারা আর না আসে। তাহলে ওরা মানতে বাধ্য, কারণ মক্কা তখন মুসলমানদের অধীনে, মক্কা বিজয় অলরেডি হয়ে গেছে তার আগের বছর হওয়ার পরেও পরের বছর এদেরকে আসতে নিষেধ করা হয়নি, বারণ করা হয়নি। ইচ্ছা করলে এবারে বলে দিতে পারতো কেউ আসতে পারবে না, যাও, কিন্তু করেন নাই। ওই যে গ্র্যাজুয়ালি করেছে, কারণ এই বছর যদি বাধা দেয় তাহলে ওই কাবার চত্বরে একটা হাঙ্গামা হয়ে যায়,
একটা মারামারি হয়ে যায়। কারণ আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার ছিল না। তো এখন এখন হাওয়া বাতাস কোন দিকে, কাদের নেতৃত্ব কর্তৃত্ব, এটাকে প্রতিষ্ঠিত হোক। এরপরে যখন গেলেন, যাওয়ার পরে হজ কমপ্লিট হলো, কোরআন আয়াত সবাইকে পড়ে শুনাইলেন, হে মানুষরা তোমরা হজ করেছো, যারা যেখান থেকে আসছো তোমাদের নিয়ম অনুযায়ী তো আগামী বছর। এমনিতে স্যার হজে স্যার যে আরাফাতের ভাষণ, এটাই তো হজের ফরম্যাটে, তাহলে হযরত আলী কি মানে এ ধরনের ইন বিটুইন কোন একটা মানে জমায়েত করে মানে উনি যে বলছেন, উনি করেন নাই, উনি এই মেসেজটা হযরত আবু বকরকে পৌঁছেছে, লিডারকে পৌঁছেছে, এবং লিডার কনভে করেছে সবার মধ্যে। মানে হজের লিডার ছিলেন কে? আল্লাহ। স্যার লাস্ট